ব্যারিস্টার অসীম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তো চিকিৎসার জন্য গেলেন, এটি খুবই কাঙ্ক্ষিত এবং তার চিকিৎসা শুরু হয়েছে। তার চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, তাবিদ আওয়াল নিজের সঙ্গে ছিলেন, তিনিও বলছিলেন তিনি ভালো আছেন। আমার পরের প্রশ্নটা হচ্ছে যে উনি তো গেলেন, চিকিৎসা শুরু হলো, কিন্তু খালেদা জিয়ার মামলাগুলোর ভবিষ্যৎ কি? এবং আজকে জনাব তারেক রহমানকে নিয়ে তার ফেরার একটা কথা দলের নেতাকর্মীরা প্রত্যাশা করে, সেইটা ফেরার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? আপনি যেহেতু আইনজীবী এবং মামলাগুলোর সঙ্গেও জড়িত, ফলে তারেক রহমানের মামলাগুলোরই বা ভবিষ্যৎ কি? তিনি কবে নাগাদ ফিরতে পারেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেসিস্টের কারাগার থেকে যখন মুক্ত হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন হয়েছে, ফেসিস্টের পতন যখন হয়েছে, তার পরবর্তীতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়েছেন। এটাই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য একটা মানসিক শক্তির বড় উৎস। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার ন্যায় বিচার বঞ্চিত হয়েছিলেন, প্রথম কথা একটা। আরেকটা জিনিস যেটা মানবাধিকার বঞ্চিত হয়েছিলেন। ওনার চিকিৎসার জন্য বিভিন্ন সময় ওনার মেডিকেল টিম বলেছিলেন যে ওনাকে বিদেশ পাঠানো অত্যন্ত প্রয়োজন। ওনাকে বিদেশ না পাঠিয়ে ওনার স্বাস্থ্যের যে অবনতি, ক্রমাবনতি যেটা ঘটেছে, সেটার জন্য ফেসিস্ট সরকারের বিচার হওয়া উচিত। এটা হলো একটা বিষয়। যখন আপনি মুক্তি পাবেন তখন মুক্তির আনন্দটাই কিন্তু একটা ভিন্ন রকম। তার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দীর্ঘ 7 বছর পর তার পরিবারের, তার বড় ছেলে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন ওনার অনুপস্থিতিতে, তার সঙ্গে দেখা হয়েছে। তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, তার একমাত্র দৌহিত্রী আপনার জনাব তারেক রহমানের সন্তান আপনার ব্যারিস্টার জাইমা রহমান, তাদের সঙ্গে দেখা হয়েছে। এটা স্বাভাবিকভাবেই কিন্তু একজন মানুষকে মানসিকভাবে অনেক বেশি সুস্থ করে তোলে। যতটুকু স্বাস্থ্যের অবনতি ওনার ঘটেছে কিংবা শারীরিক যে ওনার যে অবস্থা, কন্ডিশন যেটা আমরা মনে করি, সেটা অনেকটাই মনে করেন যা আপনার উত্তরণের পথে একটা বড় সহায়ক ভূমিকা হিসেবে নিয়েছে বলে আমি মনে করি। জনাব তারেক রহমান সাহেব ফিরবেন বা ফিরবেন না সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। জনাব তারেক রহমান সাহেবের দেশে ফিরতে কোনো বাধা নেই। তবে আমি আপনাকে একটা জিনিস বলি যে সন্তান, তার মা চিকিৎসার জন্য বিদেশ যাবেন এবং আমরা আজকে দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9টা 5 মিনিটে যখন আপনার ইমিগ্রেশন ক্রস করে এসছেন, তখন আপনার ডক্টর জুবাইদা রহমান ওনাকে রিসিভ করেছেন, জনাব তারেক রহমান সাহেব রিসিভ করেছেন এবং জনাব তারেক রহমান সাহেব নিজে ড্রাইভ করে ওনার মাকে ক্লিনিকে নিয়ে গিয়েছেন, হসপিটালে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে এই যে ট্রিটমেন্ট কি হবে না না হবে, এটা কিন্তু সাংঘাতিকভাবে কনফিডেন্সিয়াল একটা বিষয়, যেটা কখনো প্রেসে আসা উচিত না। কারণ এবং ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপ, সেটা কেউ কোনোদিন সে দেশে ডিসক্লোজ করবে না এবং আমাদের দেশেও সেটা কিন্তু কখনো সমীচীন না। জি, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আপনি বলছেন যে তারেক রহমান সাহেব চাইলেই দেশে ফিরতে পারেন, তার বিরুদ্ধে এখনো বেশ কিছু মামলা সক্রিয় আছে। সেই মামলাগুলো কবে নাগাদ আপনারা শেষ করতে পারবেন? এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলছি, মামলার যে প্রক্রিয়াটা, এটা তো একটা বিচার প্রক্রিয়া কিংবা আপনার যে প্রসিজিওর, যেটা আদালতের, উচ্চতর আদালত বলেন, নিম্নতর আদালত বলেন, প্রত্যেকটার কিন্তু একটা প্রসিজিওরাল একটা সময় আছে। সেই সময় অনুযায়ী কিন্তু মামলাগুলো চলছে। অনেক মামলার নিষ্পত্তি হয়েছে, কোনো মামলা হয়তো দেখা গেছে বেগম খালেদা জিয়ার প্রত্যাহার করেছে সরকার। জনাব তারেক রহমান সাহেব কিন্তু সবগুলো মামলা কিন্তু কন্টেস্ট করছেন। ওনার আর অল্প কটা মাত্র মামলা আছে, প্রায় 82টা মামলার মধ্যে ওনার 18টা মামলা আছে। আজকেও একটা মামলার শুনানি হয়েছে, আগামীকালকেও সেটা আপিল বিভাগে শুনানি হবে। এই শুনানি নিষ্পত্তি সাপেক্ষে ওনার ফিরতে কোনো অন্তরায় নেই। এমনকি তিনি এখনো কিন্তু আসতে পারেন বা চাইলে আগেও আসতে পারতেন, কিন্তু যেহেতু ওনার মা চিকিৎসা নেবেন এবং প্রেফারেবলি যেহেতু ওনার বড় ছেলে জনাব তারেক রহমান লন্ডনে আছেন, উন্নত চিকিৎসার জন্য লন্ডনকে প্রেফার করেছেন সম্ভবত, এবং চিকিৎসা চলাকালীন সময়ে বড় সন্তান এবং ওনার তো এখন একমাত্র সন্তান জনাব তারেক রহমান সাহেব, তো সে কারণে মায়ের প্রতি পুত্রের যে কর্তব্য, সেই কর্তব্যটা আমরা আগে উনি পালন করুক। আমি মনে করি নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীরা এবং দেশের জনগণের যে প্রত্যাশা, জনাব তারেক রহমান ফিরবেন, কিন্তু তার আগে নিশ্চয়ই সকলের প্রত্যাশা তিনি তার মায়ের সেবা শুশ্রূষা এবং মাকে অ্যাটেন্ড করবেন। এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে একদম পরিষ্কার। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি আমাদের সঙ্গে থাকুন।